আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইউএসসিএপি এর ৮০তম সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিলেও বর্তমানে তা এ অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতা চান প্রধানমন্ত্রী। In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বসেছে নির্বাচন কমিশন। বৈঠকে সারা দেশে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা বক্তব্য রাখবেন। সভায় সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে নির্বাচন কমিশন। নির্বাচনের বিভিন্ন ইস্যুতে পর্যবেক্ষণেও তুলে ধরবেন মাঠের কর্মকর্তারা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৩ বিচারপতি শপথ নিয়েছেন। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। খেলার খবর। লরিয়েন্টকে ৪-১ গোলে হারিয়ে ফ্রেন্ডস লিগ শিরোপার আরও কাছে চলে গেছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে ওসমান ডেম্বেলের গোলে ১৯ মিনিটে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ৩ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ৬০ বল দখলে রাখা পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন ডেম্বেলের। এরপর শেষ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল করেন এমবাপ্পে। লরিয়েন্টের হয়ে ১ গোল শোধ দেন মোহাম্মদ বাম্পা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর জয় ১১ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।